মানুষের প্রতি সুধারণা রাখেন, মানুষকে মোহাব্বত করে আপন বানান। ঘৃণা দিয়ে আপনি হৃদয় জয় করতে পারবেন না, ঘৃণা দিয়ে চেয়ার দখল করতে পারবেন খুনি হাসিনার মতো, কিন্তু হৃদয়ে জায়গা নিতে পারবেন না। ঠিক কিনা বলেন? শহীদ উসমান হাদি এই গোটা জাতির হৃদয়ে স্থান করেছেন ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, ত্যাগ দিয়ে, আদর্শ দিয়ে। মানুষ 100 বছরেও এত আপন হয় না মানুষের, ওসমান হাদি 1 বছরে যতটা আপন হয়ে গিয়েছিল গোটা জাতির। ঠিক না ভাই? কতটা আপন হয়েছে। শিশু বাচ্চারা তার জন্য কান্না করে, আজও কান্না করে, বৃদ্ধ মানুষ কান্না করে, রাজনৈতিক ব্যক্তি কান্না করে, অরাজনৈতিক ব্যক্তি কান্না করে, দেশের মানুষ কাঁদে, বিদেশের মানুষ কাঁদে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শামিল হয়, হাদির জন্য দোয়া করে, ওসমান হাদির জন্য দোয়া করে। এমন কি আমল সে করেছে? একটা আমল খেয়াল করেন, নির্বাচনী প্রচারণা করতে গেল একজন ময়লা পানি ফেললো, সে কি উত্তরটা দিল? যে ফেলেন, আরো ফেলেন, যদি ময়লা পানি ফেলে আপনাদের মন ঠান্ডা হয় তো আর তো কিছু করার নাই। এই আচরণ জাতিকে দেখিয়েছে, তারা এই আচরণ জাতি ভুলবে কি করে? এই আদর্শ তিনি শিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। কথা বলুন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর আদর্শটা একটু লক্ষ্য করেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামানের বাজাল শহরের গোত্রের প্রধান ছিলেন। শুক্রবার দিন জুমার নামাজ পড়ে মদিনাতে এলেন। তখন তিনি মুসলমান হন নাই। মসজিদে নববীর মধ্যে তিনি প্রবেশ করলেন। আল্লাহর হাবিব জুমার দিন খুতবা দিচ্ছিলেন, আর সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধভাবে সেই বক্তৃতা শুনতেছিলেন। তিনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন, চোখ দিয়ে একে অপরকে ইশারা করে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালিকে দেখিয়ে দিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবীরা, আপনারা কি আমাকে কেউ চিনেন? বলে না, চিনি না। তো যদি না চিনে থাকেন, এমন ভাবে চোখের দিয়ে ইশারা করছেন, মনে হচ্ছে আপনারা কতদিন ধরে আমারে চেনেন। এমন সময় সাহাবীরা বললেন, আপনি এই মজলিসে ঢোকার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বারে বসে আপনার প্রশংসা করেছে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি বলেন, আমি একজন অমুসলিম, আমি এক দূরের মানুষ, তার সাথে আমার কোনো সখ্যতা নাই। এতটুকু শ্রদ্ধা তিনি আমাকে দেখাতে পেরেছেন। তিনি কোনো সাধারণ মানুষ নন, নিঃসন্দেহে তিনি মহামানব। তার উদারতা দেখে আমি ইসলামের প্রতি দুর্বলতা সৃষ্টি হলো। আমি যখন নামাজ শেষে রাসূলের সান্নিধ্যে পাশে গিয়ে বসলাম, তিনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। আমি 1 সেকেন্ড বিলম্ব না করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আদর্শ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলিজা জয় করেছেন। এরপরে ঘটনাটা শুনেন। আজকে দেখুন, আজকে আমাদের সমাজের নেতৃবৃন্দর চেহারার দিকে তাকিয়ে কথা বলা যায় না। এক একজনই এত বড় মাপের নেতা যে নেতার দিকে তাকানো যায় না, নেতার সাথে মুসাফা করা যায় না। তবে হ্যাঁ, ইদানিং রাজনীতির মাঠে আবার নেতাদের আচরণ দেখে মনে হয় সাহাবায়ে কেরামের যুগে চলে আসছে। কথা ঠিক না ঠিক বলেন? মানে নির্বাচনের আগে নেতাদের ব্যবহার দেখে মনে হয় আমরা সাহাবায়ে কেরামের জামানায় আছি। আহারে কি পরিমাণ আদব, কেমন সালাম কালাম, মুসাফা মুয়ানাকা। রিকশাওয়ালার সাথে বসে থাকে, বিড়িওয়ালার সাথে বসে, চায়েসওয়ালার সাথে বসে, কুলি মজুর ঠেলাওয়ালার সাথে মুসাফা মুয়ানাকা, সুম্মা সাটির কোনো অভাব নাই। ঠিক না ঠিক বলেন? আচরণ দেখে তাকে লাথি মারেন না। প্রার্থী যে আছে না, 2 পা দিয়ে লাথি মারেন, আপনার পায়ের মধ্যে চুমা দিবে, বলবে আপনার ব্যথা পাইছেন নাকি ভাই? সুবহানাল্লাহ, কি জিন্দেগি। আবার যখন নির্বাচনটা শেষ হয়ে যাবে তখন দেখবে যে না, আপনি সাহাবায়ে কেরামের জামানায় নাই, আপনি হাসিনার জামানায় আছেন। কথা ঠিক না ঠিক বলেন? আপনি ফিরে তাকাবেন তো চোখ উপরে ফেলবে, হাত দেবেন হাত ভেঙে দেবে, সালাম আবার সে আপনারে দেবে। প্রশ্ন আসে না, আজকে যারা সারা বছর নামাজ নাই, রোজা নাই, আর নির্বাচন উপলক্ষে মাথায় টুপি দিয়া মানুষের কাছে ভোট কালেকশন করে, এদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই জমিনে আর হতে পারে না। আলেমুল আমাদেরকে নিয়ে আপনারা তামাশা করেন, আলেমরা ধর্ম ব্যবসা করে। আরে বাবা, আলেমরা তো ধর্মের জন্য জেল খাটে, জরিমানা দেয়, সংসার ছাড়ে, পরিবার ছাড়ে, হিজরত করে, মসজিদ ছাড়ে, মাদ্রাসা ছাড়ে, লোহার ডান্ডা বেরি পরে আদালতে হাজির হয়, কিন্তু ইসলামের সাথে আপোষ করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের ব্যাপারে কারোর সাথে তারা আপোষ করে না, কারণ তারা নমনীয় হয় না দিনের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে। আর দুনিয়াদার যার যেগুলা, সেগুলা 500-700 টাকা দিলেই এগুলা রুচি চেঞ্জ হয়ে যায়, মুখের ভাষা চেঞ্জ হয়ে যায়, চিন্তা চেতনাও বদলায় যায়। ঠিক কিনা বলেন?
শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সুন্দর সুন্দর আচরণ দেখে ভুলে গেলে হবে না। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই, যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা সুন্দর আচরণ করতে পারেন, এর দ্বারা বোঝা যায় মানুষ যদি চেষ্টা করে সে নমনীয় সারা জীবন হয়ে থাকতে পারে। চেষ্টা করলে কি না পারে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর তাবারিতে এসেছে যে একদিন একটা মজলিসের মধ্যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করছিলেন। তো সেই মিটিংয়ে আমিও হাজির হলাম। আমি গিয়ে দেখি যে সাহাবীরা সব সিট নিয়ে বসে পড়েছেন, আমার বসার কোনো জায়গা নাই। রাসূল যখন দেখলেন যে আমি বসতে পারি নাই, আমাকে জিজ্ঞেস করলেন, জারির তুমি বসো নাই? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ বসার তো জায়গা নাই, সব সিট তো দখল হয়ে গেছে। এ কথা বলা মাত্র হুজুরের গায়ের মধ্যে একটা চাদর পরিহিত ছিলেন আল্লাহর নবী, নিজের গায়ের চাদরটা খুলে আমার দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে বলেন, জারির ইজলিস আলা হাযা, তুমি এই চাদরের উপরে বসো। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাসূলের গায়ের চাদর নিয়ে মুখের মধ্যে নিয়ে চুমা খাটে থাকলেন। ঠোঁটের মধ্যে লাগান, চোখের মধ্যে লাগান, মুখের মধ্যে লাগান, আর বলেন, নবীজি আপনি আমার মতো একটা আপনা মানুষকে এত বড় সম্মান দিয়েছেন, আপনার গায়ের চাদর আমাকে বিছিয়ে বসার জন্য দিয়েছেন, আপনার চাদরে কি দুনিয়ার কোনো মানুষ বসতে পারে? আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, ও আল্লাহর নবী, আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দিক যেমন আপনি আমারে সম্মান দিয়েছেন। ও আযাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আযাসতানি, আপনি যেমন আমাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়ায় দিক। ও যুবক ভাইরা, আমার প্রিয় মুসলিম ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বিনয় দিয়ে, মহব্বত দিয়ে মানুষের দিলে জায়গা করে নিয়েছেন। এই জন্য উগ্রতা, সন্ত্রাসবাদের স্থান ইসলামে নাই, উগ্রতার স্থান ইসলামে নাই, গালিগালাজের আদর্শ ইসলামে নাই। সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এই ব্যাপারে। আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে জমিনের মধ্যে আমরা ইসলাম কায়েম করতে চাই। রাজি আছেন কারা কারা? দো হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়া কোন আমিন।